সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা নাস্তা রান্না করেছি, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। এখন দুপুরের রান্না একেবারে চলে এসেছি। এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে কচুর মুখি দিয়ে রান্না করব নলা মাছের তরকারি, আর সাথে সাথে থাকবে কাঁকরোল ভাজি। এই বছর প্রথম আজকে কাঁকরোল ভাজি করব। এই কাঁকরোলগুলো আজকে কেনা হয়েছে। আর সাথে থাকবে মসুরি পাতলা ডাল আর কবুতর ভুনা করব পেঁপে দিয়ে। এই তো মাছগুলো প্রথমে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এখন সুন্দর করে দুই পাশ ভালো করে ভেজে নেব। আর ভেজে কিন্তু এই তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে। কষিয়ে আমরা কোনো মাছই খেতে পারি না, একমাত্র ছোট মাছ খাওয়া হয়। বড় মাছ কষিয়ে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। আর এখানে কবুতর রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো মশলা দিয়েছি। এখানে শুধু হলুদ, ধনিয়া, আদা, রসুন আর একটু লবণ দিয়েছি। এখন কবুতর আর পেঁপেগুলো একসাথে কষিয়ে নেব। এই তরকারিটা আমার ননদের জন্য রান্না করছি। আপনারা তো জানেনই, তার এখন এগুলো খাওয়া অনেক বেশি দরকার। সেজন্য প্রতিদিন কিছু না কিছু তার জন্য আলাদা করে রান্না করি। একেবারে ঝাল ছাড়া শুধু কাঁচামরিচ আর হলুদ দিয়ে রান্না করে থাকি। আর পেঁপের তরকারিটা এই সময় খেতে অনেক বেশি প্রয়োজন, সেজন্য পেঁপে দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি। আর এখানে আমি কচুর মুখিগুলো একটুখানি ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর সাথে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক ছোট ছোট আলু আছে, সেগুলো কিন্তু এখন আর ছেঁড়া যায় না, তাই সেদ্ধ করে তারপরে দুই ফালি করে কেটে নিয়েছি। এখন কচুর মুখির সাথে সুন্দর করে ভেজে নেব, তারপর আমি তরকারিটা রান্না করব। আর আমরা যখনই কচুর মুখি রান্না করি এইভাবে হলুদ লবণ দিয়ে ভেজে তারপর রান্না করি। এইভাবে খেতে অনেকটাই মজা লাগে। আর পাশের চুলা ডাল বসিয়ে দিলাম। এখন দুই পাশে দুইটা তরকারি রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে ডাল হচ্ছে, আরেক পাশে কচুর মুখি তরকারি রান্না করছি। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এগুলো ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর কচুর মুখির মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, তাহলে কিন্তু রান্না করার শেষে যখন নামিয়ে নেবেন অল্প ঝোল থাকলে পুরো ঝোলই টেনে নেবে। সেজন্য আমি একটু ঝোলের পরিমাণ বেশি দিয়েছি। আর এই তরকারিটা ঝোল ঝোল খেতে ভালো লাগে। যখন আঠা আঠা হয়ে যায় তখন কিন্তু খেতে তেমন ভালো লাগে না। আর এখন কচুর মুখির তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি। কাঁকরোল ভাজির মধ্যে আলু দিইনি, শুধু কাঁকরোল আর পেঁয়াজ দিয়ে ভাজিটা করে নিচ্ছি। মাঝে মধ্যে আমরা আলু দিয়ে থাকি এমন করে চ্যাপটা চ্যাপটা করে কেটে, কিন্তু আজকে দিইনি, যেহেতু কাঁকরোলি এখানে অনেকগুলো ছিল সেই জন্য আর আলু দিইনি। আর আমাদের বাড়িতে এই কাঁকরোল ভাজিটা সবাই অনেক বেশি পছন্দ করে। আগে তো আমাদের বাড়িতে অনেক কাঁকরোল হতো, এখন আর তেমন একটা হয় না। এই বাড়িতে নতুন বাড়িতে আবার একটা গাছ হয়েছে, দেখি হয় কিনা দুই একটা। এই তো কচুর মুখি তরকারিটা কিন্তু সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে, ডাল রান্না করা হয়ে গিয়েছে, সব কিছু আমি ঘরে নিয়ে চলে এসেছি। কবুতরের তরকারি, এই তো কাঁকরোল ভাজি, এই আজকে দুপুরের রান্নাবান্না আমাদের। এগুলো দিয়ে দুপুরের খাবার খাবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।